লোন নিয়ে মহাবিপাকে লোন গ্রহীতারা। রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর রাঘবপুরের একাধিক মহিলারা পড়েছেন বিপাকে। তাদের দাবি, কেউ 1 বছর, কেউ 1.5 বছর আগে টাকার প্রয়োজনে লোন নিয়েছিলেন ভারত ফাইন্যান্স নামে একটি লোন সংস্থার থেকে। যদিও ওই সংস্থার সঙ্গে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চুক্তি আছে বলেও জানা যায়। মহিলাদের দাবি, বেশ কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে অনেকেই লোন শোধ করে দিলেও এখনো অবধি সেই টাকা জমাই করেনি লোন নিতে আসা সংস্থার এজেন্ট। তাদের দাবি, কেউ 28,718 টাকা, কেউ আবার 31,000 টাকা, 18,000 টাকা শোধ করে। তাদের অভিযোগ, সেই টাকার কোনো রকম রিসিপ্ট দেওয়া হয়নি তাদের। তারপরেই লোন তুলতে আসা ব্যাংক কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা। তাদের দাবি, আমরা টাকা স্যারের হাতে দিলেও সেই টাকা বইতে তোলা হয়নি। অন্যদিকে ব্যাংকের ম্যানেজার এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি। এখন তারা অসহায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে। কোন সংস্থা থেকে বলুন? ভারত ফাইন্যান্স থানা আছে, আইন আছে, আইন আছে, কথা বলুন। হ্যাঁ বলুন, আপনি বলতে ভয় পাচ্ছেন না? আপনি কথা বলুন, আপনি কথা বলুন, কথা বলতে হবে। আপনি কেন বললেন আমরা গরিব মানুষ, আমরা মিথ্যা কথা বলছি? আপনারা সত্যি কথা, আপনি এই কথা কেন বললেন? আমরা মিথ্যা কথা বলছি, কি বানাচ্ছেন? আমরা মারবো না, মারলে তো আপনি মারতে হবে। আপনি কি চান? আপনি কি চান? সিভিল তুলে নিচ্ছে, আমাকে সিভিল তুলে মিঠুন টাকা দিলে সিভিল উঠে যাবে। আপনারা টাকা দিলে আমি কথা বলেছি আপনাকে, যাদের ডকুমেন্টেশন আছে তাদের সমস্ত সিভিল তুলে ধরে এলো। সিভিল না তুলে হবে না দাদা, আমাদের কোম্পানির রুলস আছে, আমরা কোম্পানির রুলসে না গিয়ে কথা বলতে পারবো না। আপনারা কথা বলতে পারবেন না? না, কোম্পানির রুলস আছে আপনার সঙ্গে। তাহলে ধীরে অভিযোগ করতে সত্যি, তাহলে আপনারা কথা বলতে ভয় কিসের? আপনাদের কথা বলতে ভয় পাওয়ার কথা না, আপনাদের করতে হবে। ভয় পাচ্ছে কথা বলতে পারে না, ভয় পাচ্ছে তো, তাহলে কথা বলতে ভয় পাচ্ছেন কেন? দাদা, বিচার করলো আমরা নই, বিচার করলো কোম্পানি আছে। আচ্ছা, যে টাকাটা নিয়েছে সেটা আপনাদের কোম্পানির স্টাফ তো? সে কোম্পানির স্টাফ অবশ্যই ছিল। আচ্ছা, উনি যে টাকা দিয়েছে বা ওনার সঙ্গে লেনদেন হয়েছে সেটা তার সঙ্গে বা আইনি পথে না গিয়ে তার সঙ্গে কথা বলে বিচার হয় না। আপনারা কি তার সঙ্গে যোগাযোগ করেছেন? তার সঙ্গে যোগাযোগ আইনি পথে যাচ্ছে, যোগাযোগ করবেন। আজকে 3-4 মাস হয়ে গেল, এখনো তাকে ধরতে পারলেন না। দিদিরা কি অভিযোগ করছে? দিদিরা কি অভিযোগ করছে? দিদিরা কি অভিযোগ করছে? টাকা শোধ করতে গেলে ওনাদের কাছে কোনো এভিডেন্স, আমরা সিভিল কোনো এভিডেন্স নেই ওনাদের কাছে। আর ওই স্যার কি বলছে যে টাকা শোধ করেননি? ওই স্যারের সাথে আমরা কথা হয়নি, ওটা আইনি পথে কথা হবে, আইনি পথে যেটা আছে সেটা বলবে। এতদিন তো দেখাইনি, এখন আমরা বললেন কিস্তি যেমন দিচ্ছে দিয়ে যাচ্ছি। এখন স্যার এসে বলছে আপনারা অনেক বলেছেন, আর কোনো কথা আমরা শুনবো না। আপনি যেটা মনে হবে, আপনার পথে যেটা মনে হবে আপনি সেটা করবেন। আপনি ডকুমেন্ট লোন দিচ্ছেন, এখন বললে বলবেন আপনারা তো গায়ের জোরে কথা বলছেন, বলবেন। কারণ আপনারা এখন আপনারা এ করছেন, আপনারা যদি মনে করেন মারবেন, মারতে পারেন, আপনারা যদি মনে করেন থানায় তুলে দিতে পারেন। কিন্তু আপনি তো আমার বাড়ি কয়েকবার গেছেন, আমি কেউ মিথ্যা কথা বলছে, কেউ সত্যি কথা বলছে না। আমাদের খুব কষ্ট লাগে। হ্যাঁ, কষ্ট করে যা রাজমিস্ত্রির কাজ করে। আমরা তো স্যার জানি যে আপনি আমাদের টাকা দিচ্ছেন, লাখ লাখ টাকা দিচ্ছেন, আমাদের কাছ থেকে সপ্তাহে সপ্তাহে টাকাটা নিচ্ছেন। আপনি আসছেন, আমরা বিশ্বাস করি যে আমার কোম্পানির টাকা। মিঠুনের বাবার চান্দা, আমরা আইন না দিদি, আমরা আইনের লোক নই, আমরা আইনের লোক নই, আমরা আইনের লোক নই, আমরা ঢাকার পুলিশ নই, আমরা ঢাকার পুলিশ নই। আমাকে তো ভাই আমার স্বামী কথা বলতে বলেছে। দেখেন আমরা আইনের লোক আপনি কিস্তি টাকা দেন না, কিস্তি শোধ হয়ে গেছে, কিসব কিস্তি দিতে হবে? আমি একটা কথা জানি, হ্যাঁ হতে পারে না, আর কি আছে, আমি চলে যাবো, আপনি চলে যাবেন। আপনি যে সত্যি কথা বলছেন তার কি জ্ঞান? না, গরিব মানুষের মিথ্যা দেবো, হ্যাঁ গরিব চেষ্টা করছি ওখান থেকে ক্লিয়ার করে ঝামেলা মেটানো। তাহলে যতদিন ঝামেলা করবে না ঝুলানো না, সিভিল তুলে দিতে হবে। হয় সিভিল তুলবেন, না লোন স্যাংশন করবেন, দুটোর একটা। কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। তাদের যে সিভিল ডিউটি পড়েছে কার কাছে? আমাদের সিভিল ডিউ, আমাদের তো লোন শোধ করছে। 22/1/2024 তারিখে টাকা দিয়েছিলাম মিঠুন স্যারের কাছে। আমি বললাম স্যার আমরা অফিসে টাকা দিয়ে আসি। মিঠুন স্যার বললো না, দলেও দেওয়া যায়। তাই আমরা দলে দিয়েছিলাম, দিয়ে বললো যে তাহলে অফিসে, আমি বললাম তাহলে আমি যে টাকাটা শোধ দেবো তার একটা তো প্রমাণ তো দেবেন।
তা বললো যে ঠিক আছে সামনের সপ্তাহে দিয়ে যাব। তার জন্য আমরা স্যারকে টাকাটা দিলাম। এখন অন্য স্যার এই দলে এক একটা সপ্তাহে এক একটা স্যার পাল্টায়। এবার অন্য স্যার এসে বলছে যে মিঠুন স্যারকে টাকা দিয়েছেন, মিঠুন স্যারকে সাথে বসবেন, আমাদের সাথে কোনো নেই, আমাদের কিস্তি আমাদের দেওয়াই লাগবে। কিন্তু আমাদের এই টাকাটা এখন কে বুঝাবে? এখন অফিসে খবর দিচ্ছে, অফিসে যাচ্ছে, অফিসেও কেউ পাত্তাই দিচ্ছে না এসব। আপনার কত টাকা নয় এবার আমি বলছি যে অফিস মিঠুন স্যারকে নিয়ে আসেন। এখন করছে আমরা কোথা থেকে নিয়ে আসবো? আপনারা মিঠুন স্যারকে কিস্তি দিয়েছেন, আমাদের কি বলেছেন নাকি? তার চাকরিটা কে দিয়েছে? উপর থেকেই তো দিয়েছে, তার ঠিকানাটা তো দেবে, তাও দিচ্ছে না। কত টাকা শোধ করেছেন আপনি? আমি 17,570 টাকা। আচ্ছা, এখন ব্যাংকে গেলে ব্যাংকের লোক কি বলছে? ব্যাংকের লোক কেউ কিছু শুনছে না, বলছে এখন চিল্লামিল্লি করে লাভ নেই, মিঠুন স্যারকে নিয়ে আসেন, মিঠুন স্যারের সাথে বোঝেন গা, আমরা সব জানি না, আমাদের কিস্তি আমাদের দেওয়াই লাগবে। আপনারা এখন কি চাইছেন তাহলে? আমরা চাচ্ছি যে কিস্তি দেবো, ডিউটা, তারপর কিস্তি দেবো। কতজনের সাথে এরকম ফট করা হয়েছে? আমাদের দলের 3-4 জন। আপনার নাম? সুচিত্রা বিশ্বাস, বাড়ি? এই রাঘবপুর গির্জাপাড়া। আচ্ছা, কোন দল থেকে লোন নিয়েছিলেন, কোন জায়গা থেকে? এই তো এসকেস থেকে, যে কবরস্থানের পাশে দলের থেকে। ইন্ডাস ব্যাংকের নাম।